চতুর্থ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষক এবং শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ রাখা হয়েছে। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ কারণে প্রশাসনিক কার্যক্রম চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আর তদন্তের কাজ চলমান রাখতে শিক্ষকদেরকে নিয়ে আসা হচ্ছে প্রশাসনিক ভবনে। অভিভাবক সহ শিক্ষার্থীরাও আসছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, তুলে ধরছেন সেদিনকার মর্মান্তিক ঘটনা, এছাড়াও ট্রমা থেকে বের হতে না পারার গল্প। উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল করছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে আমার লোকজন বসেছিল, আমি বসেছিলাম। পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে এটা আমার মেয়ে হবে, আমার মেয়ে। তো ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন। প্রশিক্ষণ বিমানগুলি আরবান এলাকায় বা নদী বা সমুদ্রের উপরে যাওয়া তারা এই ট্রেনিংটা নিতে পারে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? আমাদের বিস্তারিত জানাবেন। ফারা, যেটা আসলে শুরু করতে চাই, আজকের চতুর্থ দিন, তারপরেও কিন্তু এই প্রধান ফটকটি বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে যারা শিক্ষক রয়েছে তারাই মূলত প্রবেশ করতে পারছেন। এই কারণে প্রবেশ করতে পারছেন যেহেতু গতকাল একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 6 সদস্যের বিশিষ্ট। সেই তদন্ত কমিটি 3 দিন কার্যদিবসের আপনার সোমবার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সেই প্রেক্ষিতে তদন্ত কাজ চলমান রাখার জন্যই শিক্ষকরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, এমনকি তাদেরকে ডেকে আনা হচ্ছে। সেদিনকার ঘটনার বিষয়ে কি হয়েছিল, কতজন স্টুডেন্ট ছিল, সবকিছু মিলেই এই তদন্তের যে বিষয়গুলো, সেই শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসনিক কার্যক্রম সেটাও চলমান রয়েছে। তবে 27 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে সেটা নিয়ে একটি শঙ্কা বা এখনো ট্রমা থেকে কাটিয়ে উঠতে পারেনি এই শিক্ষার্থীরা। তারা কিন্তু এসে প্রধান ফটকে, যেহেতু বন্ধ, সেই প্রধান ফটকে তারা মূলত এখানে আসছেন। এখানে এসে তাদের যে শঙ্কা, নতুন করে আরেকটি শঙ্কা তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতি আসলে হতে কতটা সময় লাগবে, তাদের মনোবল কতটা বাড়বে, সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়, যে বিষয়টা বলতে চাই, যে প্রতিদিন তারা কিন্তু এই স্কুল ক্যাম্পাসের মাঠের উপর দিয়েই প্লেনগুলো, যত প্লেন রয়েছে, বিমান রয়েছে, সব বিমানের যে ল্যান্ডিং যে লাইন আপ, সেটা কিন্তু এই মাঠের উপর দিয়েই। তো এতদিন কিন্তু সেটা একটা স্বাভাবিক নিয়মে চলছিল, স্বাভাবিক ভেবেছে তারা, অনেক মজা করেছে। কিন্তু এই ঘটনার পর থেকে বিমান এখন দেখলে তারা একটা শঙ্কা প্রকাশ করেন, এই বুঝি আবার বিমান বিধ্বস্ত হলো। সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম, আমরা যারা আছি গণমাধ্যম, তাদের সঙ্গে কিন্তু প্রত্যেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং কি শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া অভিভাবকরাও কিন্তু আসছেন। বিশেষ করে আমি দেখেছি যে রাইসা যে শিক্ষার্থী, 3য় শ্রেণীর, সে যে মারা গিয়েছে বা তার মরদেহ এখনও হস্তান্তর হয়নি তার পরিবারের কাছে, এমনকি পরিবার দাবি করছে তার লাশ বা মরদেহ সে তার মেয়ের আরেকজন দাবিদার বের হয়ে গেছে। তো এইটা নিয়ে অনেকটা শঙ্কা প্রকাশ করছেন, দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা লাশ শনাক্ত করতে পারছেন না। 7 দিন ডিএনএ টেস্টের পর আসলে তারা তাদের যে ছোট্ট রায়স্তা যে হারিয়ে গেছে, সেই তাকে খুঁজে বের করতে পারবেন বলে তারা মনে করছেন। তো এখন আসলে অপেক্ষার বিষয়, পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ফারা, আরিফ, ধন্যবাদ।